নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কিয়াংশুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো খুব কম উপকরণ দিয়ে সহজে আলুর পায়েস। রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। চলুন এবার দেখা যাক কিভাবে আমরা আলুর পায়েস বানাবো। আলুর পায়েস বানানোর জন্য ছোট সাইজের 4টে আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আলুগুলোকে ভালো করে চেপে রসটা বার করে দিতে হবে। তারপর আলুগুলোকে নর্মাল জলে দিয়ে দিতে হবে। নর্মাল জল দিয়ে আলুগুলোকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে আলুর ভেতরে আর কোনো রকম আলুর রস না থাকে। আলুগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি নর্মাল জলের মধ্যে আলুগুলোকে ভিজিয়ে রেখে দেব, না হলে আলুগুলো কালো হয়ে যাবে। এবার কড়াই গরম করে কড়াইয়ে আমি 3 চামচ থেকে 4 চামচ ঘি দিয়ে দেব। এরপর ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে ছোটো এলাচ 4টে, 2টো তেজপাতা দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি 500 ml দুধ দিয়ে দেব। দুধটা নর্মাল টেম্পারেচারের হতে হবে। দুধটা যখন ফুটবে তখন মাঝে মধ্যে দুধটাকে একটু নেড়ে দিতে হবে, না হলে দুধটা তো কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এবার দুধটা ফুটে অর্ধেক হয়ে গেলে
আমি ওর মধ্যে 200 গ্রামের মতো চিনি অ্যাড করব। চিনিটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জলের মধ্যে ভিজিয়ে রাখা আলুগুলো ভালো করে জলটা চেপে নিয়ে আমি সেটা দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে আলুগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই। আলুটা দেওয়ার পর 5 মিনিট আর ফোটালেই রেডি হয়ে যাবে আমাদের আলুর পায়েস। এটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে পরিবেশন করুন। আর এটা বাড়িতে প্রত্যেকে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।